দর্শক, সৌদি আরবের রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জন বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ দেশে আসছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাব জাহিদ। জাহিদ, নিহত বাংলাদেশিদের মরদেহ কি দেশে পৌঁছেছে, আমাদের জানাবেন। দেখুন, এই যে একটি মর্মান্তিক একটি ঘটনা গত ৯ আগস্ট ঘটেছে সৌদি আরবের রিয়াদে। সেখানে একটি সোফা কারখানায় কাজ করতেন এই আমাদের বাংলাদেশ থেকে যারা গিয়েছিলেন। এর আগে দেখা যায় অনেকেই এখানে ৮ বছর ৭ বছর আগে গিয়েছিলেন সেখানে। সেই জায়গাটিতে একই জায়গাতে কিন্তু বাংলাদেশের প্রায় ১৭ জন মানুষ সেখানে কাজ করতেন এবং ১৬ জনই কিন্তু নিহত হয়েছেন সেই আগুনের যে ঘটনাটি ঘটেছিল সেই আগুনের ঘটনায়। এবং একজন ব্যক্তি শুধুমাত্র বেঁচে গিয়েছিলেন। তিনি যখন আগুনের ঘটনাটি ঘটে তার কিছুক্ষণ আগেই তিনি চুল কাটার জন্য বেরিয়েছিলেন বাইরে। এই কারণে আসলে তার জীবনটি রক্ষা পেয়েছে। এবং এছাড়া যে ১৬ জন মারা গিয়েছেন তাদের ডেড বডিগুলো আস্তে আস্তে করে বাংলাদেশে আসবে। এর মধ্যে আজকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইতিমধ্যেই কিন্তু ককপিটে অবতরণ করেছে বাংলাদেশের বিমানটি, যেখানে ৯ জন সদস্যকে নিয়ে যে মৃতদেহ রয়েছে ৩টি সেটি নিয়ে তারা অবতরণ করেছে। এবং কিছুক্ষণ পরেই এই লাশগুলো কিন্তু বাইরে নিয়ে আসা হবে এবং আরিফুল হক মন্ত্রী, যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি এই লাশগুলো রিসিভ করবেন এবং সেখান থেকেই লাশগুলো আস্তে আস্তে এই যে বাইরের যে ৮ নম্বর গেটটি রয়েছে সেই গেট থেকেই তাদেরকে হস্তান্তর করা হবে পরিবারের কাছে। এবং আমরা যতটুকু জেনেছি যে এই ৯ জন যারা রয়েছেন তাদের মধ্যে ৭ জনই কিন্তু একই উপজেলা রয়েছে, নওগাঁ আত্রাইয়ের। এবং আর বাকি যে ২ জন রয়েছেন সেটা একজন রাজশাহী, একজন রয়েছেন। এবং এই যে মৃতদেহগুলো এখন আসছে সেগুলো রিসিভ করার জন্য কিন্তু তাদের যারা পরিবারের সদস্যরা রয়েছে তারাও ইতিমধ্যে এই ৮ নম্বর যেই গেটটি রয়েছে সেই গেটের আশেপাশে অবস্থান করছেন। এবং ভিতর থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে তাদেরকে যে যারা এখন এই লাশগুলো যাদের রয়েছে তারা এখন রিসিভ করতে পারবেন এবং সেখান থেকেই তাদেরকে নিয়ে যেতে হবে। কিছুক্ষণ পরে আমরা হয়তো দেখব যে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক তিনি এই বিষয়ে কিছু কথা বলবেন, যেহেতু তার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে বিষয়টি এবং মানুষ এই যে প্রবাসীরা রয়েছেন তাদের দেখভালের দায়িত্ব তার। সেক্ষেত্রে তিনি আজকের যে মরদেহগুলো আসে সেগুলো তিনি রিসিভ করে সেগুলো বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কথাও আমরা জেনেছি যে তিনি সেখানে একটি জানাজা হবে। এখানে যারা নিহত রয়েছেন সবাইকে একসাথে একটি জানাজা দেওয়া হবে নওগাঁয়ে এবং সেখানে মন্ত্রী আরিফুল হক নিজেও উপস্থিত থাকার কথা রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই লাশগুলো হয়তো বাইরে চলে আসবে। এরপরে একে একে করে পরিবারের কাছে সেগুলো হস্তান্তর করা হবে। এই ছিল আসলে এয়ারপোর্ট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ তথ্য আসলে আসিফ। জাহিদ, ধন্যবাদ আপনাকে।